হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাড়ির কাজ খুবই সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু তখনই একটি মহা বিপত্তি সামনে চলে আসে। আমাদের ঘরের পিছনের যে জমির আল, তার পিছনে রয়েছে পুকুর। পুকুরের ভিতরে বেশ খানিকটা জায়গা আমাদের আলের ভিতরে ছিল, কিন্তু পরবর্তীতে আবার আমাদের জমি পুনরায় মাপ হয়। মাপ হওয়ার পরে দেখা যায় যে আমাদের জমি অত দূর না, অর্থাৎ আমাদের আল অতটা দূর না, আরো আমাদের ভিতরে। সো এজন্য আমাদের খুব একটা ঝামেলা পোহাতে হয়। নতুন একটা আল বাড়ি যেহেতু করা হয়ে গেছে পুকুরের পাশে, তারপরও বেশ অনেকটা জায়গা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা মহা প্রবলেম হয়েছে। একেবারে পুকুরের পাড় যাতে আমাদের বাড়িটা হয়ে গেছে, বাড়িটা খুব রিস্কের মধ্যে রয়েছে। এখন আর কি করার, আমাদের কিছুই করার নেই। যেটুকু জায়গা আমাদের ভিতরে আছে ওইটুকু জায়গায় আমরা শক্তপোক্ত পিলার নির্মাণ করব। এখানে সুন্দরভাবে শক্তপোক্ত পিলার নির্মাণ করে তারপর গ্রেড ভীম দেওয়া হবে। আমরা এটাই চাচ্ছি যে বাড়িটা যেন ভবিষ্যতে কোনো ক্ষতির সম্মুখীন না হয়। সেজন্য আমরা ডেঞ্জারাস যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে 4টি পিলার নির্মাণ করে দেব। তাছাড়াও দুপাশে ছোট ছোট কিছু পিলার নির্মাণ করে দেওয়া হবে। এগুলো কোনো সাধারণ পিলার নয়, এগুলো একবার বেজ ঢালাই করে উপরে উঠানো হবে। দেখুন গাইজ, কতটা ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের বাড়িটা। একেবারেই পুকুরের পাশে। পিলারটা মোটেও সাধারণ হবে না, পিলারটা একেবারে মাটির অনেক নিচে থেকে বেজ ঢালাই করে উপরের দিকে উঠানো হবে। তারপর বেশ বড়সড় করে একটা ভীমও দেওয়া হবে, যেন পরবর্তী 80 থেকে 100 বছর এই বাড়ি নিয়ে কোনো চিন্তা না করতে হয়। এখন আমাদের কাজ আমরা করে চলেছি, আমাদের মিস্ত্রি মহোদয়রা করে চলেছে, আমাদের হেড মিস্ত্রি অনেক চেতা মিস্ত্রি, তার এইসব আইডিয়া। আমাদের সকল চেষ্টা আমরা করব, বাকিটা ঈশ্বরের হাতে। সর্বপ্রথম বাড়ির পিছনে যতটুকু মাটি ছিল সব সরিয়ে ফেলানো হয়েছে। একেবারে পুকুরের লেভেল পর্যন্ত সমস্ত মাটি সরানো হয়েছে। পুকুরের লেভেল পর্যন্ত মাটি খুঁজে যাওয়ার পর সেখান থেকে আরো বেশ কয়েক ফুট ভিতরে যাওয়া হয়েছে। একেবারে পুকুরের নিচে যে কাদা, ওই কাদা পর্যন্ত খুঁজে যাওয়া হয়েছে। তারপরও কিন্তু ইটের সোলিং করা হচ্ছে। এখানে আমাদের চেতা মিস্ত্রি এবং আমার দাদু দুজনে মিলে রড বুনছে। ওই রড দিয়েই সাধারণত শর্ট কলম তৈরি করা হবে। ওদিকে বাকি 3টা শর্ট কলমের ঢালাই অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখানে চলছে ইটের সোলিং বানানোর কাজ। এটাই হচ্ছে লাস্ট কলম, এইটা ঢালাই দিলে আজকের মতো শেষ হয়ে যাবে কাজ। বাকি 3টা কলমে অলরেডি ঢালাই শেষ হয়ে গিয়েছে। আমাদের চেতা মিস্ত্রি সবকিছু পর্যবেক্ষণ করছেন। আজকে আমাদের কিষানের হাট থেকে 2জন কিষানকে দিনমজুর হিসাবে আমাদের কাজে নিয়োগ করি। সেই চাচাগুলো ভগবানের ইচ্ছায় অনেক ভালোই কাজ করেছে। তাদের কঠোর পরিশ্রমে এবং আমাদের সারাদিন অক্লান্ত চেষ্টায় কাজটা অনেক দূর সম্পন্ন হয়েছে। সাথে আমাদের চেতা মিস্ত্রিরও ক্রেডিট অনেকটাই রয়েছে। আর আমাদের চেতা মিস্ত্রির সাথে ছিল আমাদের চেতা মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট, আমাদের এই কাকুটা অনেক সুন্দর কাজ করেছে। আজকে আমাদের সাথে আমার মাও অনেক কাজ করেছে। আমাদের সকলের সর্বসাকুল্যে একটাই টার্গেট, বাড়িটাকে কিভাবে দাঁড় করে রাখতে হবে। ভগবানের ইচ্ছায় আমরা সে কাজটাই অবশ্যই সফল হব। আমরা আজকে সারাদিন 5-6 জন মিলে অক্লান্ত পরিশ্রম করেছি। তারপর আমাদের পুরো কাজটা আজকে শেষ হচ্ছে না, কালকে লেগে যাবে হয়তোবা। কালকে যদি আমাদের পুরো কাজটা না হয় হয়তোবা অল্প একটু থেকেও যেতে পারে। আজকে দুপুরে অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য আমাদের কাজে অনেক ক্ষতি হয়েছে। তাহলে আমাদের এই পিছনের এই কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত। বৃষ্টি হলে এসব কাজে অনেক অসুবিধা হয়, কারণ বৃষ্টির জল পড়ে মাটিগুলো সব ধসে যায়। এজন্য আমরা বৃষ্টি আসার আগেই পলিথিন দিয়ে সবকিছু ঢেকে দিছিলাম। এই কাজটা করতে আমাদের অনেক এক্সট্রা টাকা খরচ হয়ে যাচ্ছে, তারপর আমাদের বাড়ি বাঁচাতে হবে। সবকিছু মিলিয়ে এখানে আনুমানিক 50,000 টাকা মতো খরচ হবে। শেষমেশ কি হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো, সবাই ফলো সাবস্ক্রাইব করবেন।